আজকে আমি দেখাবো ধনে, তারপরে মেথি শাক, তারপরে পালং শাক কী করে বীজ ছড়াচ্ছি আর মাটিটা কিভাবে তৈরি করেছি। এটা আমার বেশ বড় জায়গা, ছাদের ওপরেই। তো সেইখানে আমি প্রথমে মাটিটা তৈরি করেছি, ডিমের খোসা ছড়ালাম, তার আগে দিয়েছি সবজি পচা, সেগুলো শুকিয়ে রেখেছিলাম, সেগুলো মাটিতে মিক্সড করেছি। তারপর কলার খোসা পচা, পেঁয়াজ ঝাল পচা, সেগুলো সব শুকিয়ে এই মাটির সাথেই মিক্সড করেছি। মিক্সড করে এখন আমি ডিমের খোসা ছড়ালাম। খুব অল্প ইউরিয়া দিয়েছি, খুব অল্প, বেশি দিইনি। জৈব সারই একটু দিয়েছি। তাহলে মাটিটা তো এগুলো অনেকবার চাষ করেছি, এর মধ্যে শাকই চাষ করি এর মধ্যে, তো তাহলে মাটিটা উর্বর হবে ভালো, আর শাকগুলো খুব ভালো হবে। যার জন্য এই মাটিটার মধ্যে এত কিছু। এই যে লাগাচ্ছি দেখুন, এগুলো শিম লাগালাম, শিমের বীজ। তো শিমের বীজটা এখানে আমি লাগাবো না, অন্য জায়গায় অন্য টবে লাগাবো, এখানে আমি যাতে বীজটা গাছটা হয়। এরপরে দেখুন ধনে বীজ আমি ছড়াচ্ছি এক সাইডে। এইটাতে আমি পালং বীজ এক সাইডে দেবো, এটা পালং বীজই ছড়ালাম। এরপর মাটিটা মানে ওগুলো সব সমান করে দিলাম, যাতে কোনো জায়গায় বেশি গাছ হয়ে না যায়, পুরোটাতে যেন সমান হয়। এরপরে আমি মেথির এই সাইডে আমি মেথির বীজ ছড়ালাম এক সাইডে, আর ওই মাটিটা আমি মিক্সড করে দিচ্ছি। এইভাবে মিক্সড করে দিলে তাহলে সব জায়গায় সমান গাছ হবে, সমানভাবে হবে। এরপরে এই জবড়াগুলো আমি তুলে নেবো। ওইখানে বড় একটা পেঁপে গাছ আছে, যার জন্য ওরই শিকড় টিকড়গুলো বেরিয়ে গেছে। মেথি বীজগুলো ছড়াচ্ছি দেখুন, মেথি বীজগুলো এগুলো সব পুরো সমান করে দেবো, দিয়ে ছড়িয়ে যাতে পুরো পুরো সাইডটাতে পুরো সুন্দরভাবে গাছগুলো হয়। এক সাইড থেকে কি সুন্দর হবে দেখবেন। দিয়ে এইদিকে আবার ধনের বীজ লাগালাম, এই যে ধনে বীজ ছড়াচ্ছি এইদিকে, দেখুন মাটিগুলো সমান করে দিচ্ছি যাতে পুরো সমানভাবে একদিকে, এদিকে পালং আছে, ওইদিকে ধনে, এইদিকে মেথির বীজগুলো ছড়িয়েছি, এদিকে ধনের বীজ ছড়িয়েছি। এরপরে একটু মাটি ছড়াবো উপরে, এটাও ভালো মাটি তৈরি করা। এই মাটি ছড়াচ্ছি সব দিকে, দিয়ে তারপরে মাটিগুলো ভালো করে ছড়িয়ে এরপর প্লেন করে দেবো। এরপর জল দেবো, এই যে জল দিচ্ছি, আস্তে আস্তে জল দেবো। এই জল দিচ্ছি যাতে সব জায়গায় জলটা সমানভাবে পায়। আর এইখানটাতে না জলে ভিজিয়ে রাখতে হবে। আমি সকালে একবার জল দিই, দুপুরে দিই, আবার বিকেলবেলা একবার দিই। 3 বার জল দিয়ে ভিজিয়ে রাখলে তাহলে চারাগুলো তাড়াতাড়ি বেরোবে। এই চারাগুলো বেরোতে দিন 15 লাগবে।